নমস্কার। প্রাইমারি নিয়োগ সংক্রান্ত যে টেট পরীক্ষা, সেই টেট 2023-এর যে নিয়ম, সেখানে যেটা আছে যে ক্যান্ডিডেট সিগনেচার উইথ ডেট দিতে হবে এবং তারপরে যিনি পরীক্ষক থাকবেন তিনি সিগনেচার করবেন। তারপরে কি বলেছে নির্দেশিকায় দেখে নেব যে পরীক্ষা দিতে গেলে কী কী নিয়ম পালন করতে হবে। এখানে যেটা বলেছে, প্রথমেই নোট যেটা দিয়েছে, দিস অ্যাডমিট কার্ড হ্যাজ বিন ইস্যুড অন দ্য বেসিস অফ দ্য অ্যাপ্লিকেশন রিসিভড ফ্রম দি ক্যান্ডিডেট। অর্থাৎ ক্যান্ডিডেট যেরকমভাবে অ্যাপ্লিকেশন করছেন ঠিক সেই রকম তথ্যই কিন্তু এই অ্যাডমিট কার্ডে আছে, এর কোনো ভ্যালিডেশন নেই যতক্ষণ না পর্যন্ত এর ভেরিফিকেশন ফুলফিল হচ্ছে। তো কী দেওয়া আছে, ইনস্ট্রাকশন অফ ক্যান্ডিডেট, ইনস্ট্রাকশন যে ডেট দিচ্ছে যে ক্যান্ডিডেটদের কী করতে হবে পরীক্ষা দিতে গেলে। The candidate are to report at the center at least 2 hours before the commencement of the examination time, 12 noon to 2:30 PM। অর্থাৎ দুপুর 12টা 2 ঘন্টা আগে কিন্তু রিপোর্ট করতে হবে ক্যান্ডিডেটদের। তারপরে কি বলছে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দি এক্সামিনেশন সেন্টার উইদাউট হিজ আর অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটি কিন্তু নিয়ে যেতে হবে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে কী নিয়ে যেতে হবে, ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে। আর প্রপার ফেসিং অ্যান্ড বায়োমেট্রিক ভেরিফিকেশান হবে। তাহলে এখানে যেটা বলছে, হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে সবাইকে, তারপরে এন্ট্রি করানো হবে। মেল ফিমেল গার্ড সেপারেটলি থাকবে। ক্যান্ডিডেট হু ফলো দি পার্টিকুলার রিলিজিয়ান ওয়ার কাস্টমার ড্রেস উইল বি রিকোয়ার্ড রিপোর্ট অ্যাট দ্য টাইম অফ দি রেয়ার। তাহলে যেটা বলেছে যে বিভিন্ন ধরনের যেসব পোশাক পরেন বিভিন্ন রিলিজিয়ানদের, তাদের জন্য আলাদা একটা থাকবে। তো specially the able candidate must bring along with them the candidate from the appropriate authority and scribe elected if application prior permission should be। তাহলে এখানে যেটা বলেছে সবারই ক্ষেত্রে সেটা প্রয়োজন হয়, তাদেরকে অ্যাডিশনাল কম্পালসারি দেওয়া হবে। যারা প্রতিবন্ধী তাদেরকে 50 মিনিট আরও এক্সট্রা টাইম দেওয়া হওয়ার কথা বলা হয়েছে। দি ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড to produce the admit card download from the website and valid original ID proof লাগবে। কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এইগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু লাগবে। ফর অ্যাডমিশন অফ দ্য এক্সামিনেশন হল এ ক্যান্ডিডেট উইদাউট possession of the aforesaid document will shall under the circumstances be permitted to appear the said examination by the center in charge. In no way only venue will responsible for the। তাহলে এখানে যেটা বলেছে ব্যান করা হয়েছে যে জিনিসগুলো, তাহলে এখানে যেটা বলেছে কী নিয়ে যেতে পারবে, যে ইচ ক্যান্ডিডেট শুড ক্যারি হিজ আর ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন, অর্থাৎ কালো কালির পেন নিয়ে যেতে হবে সবাইকে এক্সামিনেশন ভেন্যুতে। 2 copies অফ অ্যাডমিট কার্ড ডাউনলোডেড, এই অ্যাডমিট কার্ডটা হার্ড কপি 2 কপি নিয়ে যেতে হবে, 1 কপি নিলে হবে না, ফ্রম দি ওয়েবসাইট। অ্যান্ড অ্যাডিশনাল ফটোগ্রাফ, একটা ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, একটা ফটো নিয়ে যেতে হবে ক্যান্ডিডেটের, সেম অ্যাজ আপলোডেড দ্য অ্যাপ্লিকেশান যেমনটি যে ফটোটা দিয়েছিলেন সেরকম ফটো নিয়ে যেতে হবে। ইচ ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোকেটেড এ সিট ইন। তাহলে যেখানে সিট দেওয়া হয়েছে তাকে রোল নাম্বার অনুযায়ী সেই অনুযায়ী তাকে বসতে হবে। অন্য সিটে বসলে কিন্তু তার পরীক্ষাটি বাতিল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এনি ক্যান্ডিডেট অ্যারাইভিং অ্যাট দি ভেন্যু অ্যালোটেড হিজ অ্যাট কমেন্সমেন্ট অফ দি এক্সামিনেশন শ্যাল নট বি পারমিটেড। অর্থাৎ টাইম পেরিয়ে গেলে কিন্তু আর এক্সামিনেশন সেন্টারে আর ঢুকতে দেওয়া হবে না। এই জিনিসগুলো কিন্তু মানতে হবে। আর যে জিনিসগুলো নিয়ে যেতে বলেছে শুধুমাত্র, আর বাদ বাকি আর বাইরে আর কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা হলের মধ্যে, এগুলো কিন্তু মানতে হবে। এর বাইরে গেলে কিন্তু হবে না। এটাই কিন্তু বলা হয়েছে অ্যাডমিট কার্ডের যে 2023-এর টেট পরীক্ষা, সেখানে কিন্তু এটা বলা আছে।